তালসারিতে শুটিং করাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুর ঘটনা এই মুহূর্তে একাধিক প্রশ্ন তুলেছে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের জন্য সমুদ্র সৈকতে এক রোম্যান্টিক দৃশ্যের শট দিচ্ছিলেন তারা। মুহূর্তের মধ্যেই কিভাবে তলিয়ে গেলেন রাহুল? কারণ শুটিং ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়া গিয়েছে। পুলিশি সূত্রে খবর, তাদের হাতে আসা শুটের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্রর হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কিছুটা যাওয়ার পরই হঠাৎ অভিনেত্রী টাল সামলাতে না পেরে পড়ে যান। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই রাহুল আরেকটু সামনে পড়ে গিয়ে সমুদ্রের নোনা জলে তলিয়ে যান। সেই ফুটেজেই দেখা যায় ইউনিটের একজন সদস্য দ্রুত এগিয়ে এসে অভিনেত্রীকে উদ্ধার করলেও রাহুলকে কিন্তু সেই সময় আর ফ্রেমে দেখা যায়নি। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরা বন্ধ হয়ে যায়। আর পুলিশের হাতে আসা এহেন ভিডিও ফুটেজই ঘটনার প্রাথমিক তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারণ চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি, গল্পে জলের কোনো দৃশ্যই ছিল না। সমুদ্রে তলিয়ে যাওয়ার পর রাহুল বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করতে ঠিক কতটা সময় লেগেছে? প্রোডাকশন টিমের সদস্যদের বয়ানে সেই সময় নিয়েও নানা অসঙ্গতি মিলেছে। একদিকে যখন ভোলে বাবা পার করেগা ইউনিটের দাবি মাত্র 4-5 মিনিটের মধ্যেই অভিনেতাকে উদ্ধার করা হয়েছে, তখন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন প্রায় 2-3 ঘন্টা নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় অভিনেতাকে উদ্ধার করা হয়। এমনকি ময়না তদন্তের রিপোর্টও তাই বলছে। অন্তত কমপক্ষে 1 ঘন্টা জলের তলায় ছিলেন রাহুল। ওনার দেহ থেকে প্রচুর বালি এবং জল পাওয়া গেছে। আউটডোর লোকেশনে শুটিং করতে গিয়ে অভিনেতার এহেন চরম পরিণতিতে প্রশ্ন উঠছে, কেন সমুদ্র সৈকতের শুটিং স্পটে লাইফগার্ড বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না? এই ঘটনার দায়ী বা কে নেবে? পুলিশ সূত্রে খবর, আপাতত সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্টে। আর এই বিষয়ে আরো অনেক নতুন আপডেট পেতে সবার আগে সাবস্ক্রাইব টলিফেস।